এস এম ফরহাদ, আপনাদের বিরুদ্ধে অভিযোগ আপনারা লুকিয়ে লুকিয়ে রাজনীতি করেন। এখন তো লুকিয়ে লুকিয়ে মানুষ প্রেমও করে না, রাজনীতি করতে হবে কেন? গুপ্ত সংগঠন কোনটা? মেঘদা যখন ঘোষণা দেয় ফেসবুকে এসে যে আমাদেরকে আন্ডারগ্রাউন্ডে যেতে হবে, আন্ডারগ্রাউন্ডটা বেটার ওয়ে, উল্টা শিবির যখন 1 জানুয়ারি থেকে 11 জানুয়ারির মধ্যে 144টা ইউনিটের সব জায়গায় কমিটি দিয়ে দেয়, ছাত্রদল যখন 5 আগস্ট পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত কয়েকটা জায়গায় মাত্র কমিটি দিয়েছে, সেখানেও আবার বিলুপ্ত করতে হয় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আর আপনি সেখানে শিবিরকে গুরুত্ব বলেন, শিবিরেই তো অল্প সময় আপনি কয়টা কাউন্সিল করতে পারছেন 5 তারিখের মধ্যে? কিছুক্ষণ আগে আপনি যে কথা বললেন সেটা নিয়ে আমি একটু বলি। আপনি যেটা ওই যে আপনাদের বর্তমান সাধারণ সম্পাদক নুরুল ইসলাম এর কথা বললেন না, তিনি ক্যাম্পাসে শিবির করতেন না, কিন্তু খুলনা মহানগরের সভাপতি ছিলেন। খুলনা মহানগরের শিবিরের সভাপতি ছিলেন, মানে ক্যাম্পাসে উনি পড়বেন কিন্তু বাইরে এসে রাজনীতি করবেন। কিন্তু ছাত্রদল গেটের বাইরে ফর্ম বিতরণ করলে সমস্যা, কোনো সমস্যা নেই, গেটের বাইরে ফর্ম বিতরণ করবে, তাদের নিয়ে প্রোগ্রাম করবে, কোনো সমস্যা নেই। জি, আমি তো এটা কোনোভাবেই আপনাদের কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা রাজনীতি নিষিদ্ধের কথা বলেন, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলে শিবির গোপনে কাজ করতে পারবে যেহেতু, বা বাইরে খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়বে কিন্তু বাইরে গিয়ে কাজ করতে পারবে মহানগরে, কাজে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলে আপনাদের কোনো সমস্যা নেই। কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলা হচ্ছে, আমরা সেটা রাজনৈতিক অধিকার হরণের পক্ষে না মোটেও। দ্বিতীয়ত ব্যাপার, আমাদের নাসির ভাই প্রায় কমপক্ষে 50টা টকশোতে বলছেন আমাদের